আপনি যদি অডিও নিয়ে কাজ করেন আর অডাসিটি সফটওয়্যারের নাম শোনেননি, এটা হতেই পারে না। খুব সহজেই প্রফেশনাল মানের অডিও এডিট করার জন্য অডাসিটির তুলনা হয় না। ম্যাক্সিমাম ইউটিউবাররা তাদের ভয়েস এডিট করার জন্য এই অডাসিটি সফটওয়্যারটি ইউজ করে থাকে। আপনারা এখন যে আমার ভয়েস শুনতে পাচ্ছেন, এটা ওই অডাসিটি দিয়েই এডিট করা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অডাসিটি সফটওয়্যারটি ব্যবহার করে আপনাদের ভয়েস প্রফেশনাল মানের করতে পারেন। তাহলে চলুন মূল ভিডিও শুরু করি। সর্বপ্রথম আমরা আমাদের অডাসিটি সফটওয়্যারটি ওপেন করে নেব। অডাসিটি সফটওয়্যারটি ওপেন হওয়ার পর ইন্টারফেসটা ঠিক এইরকম দেখাবে। এখানে প্রথমে উপরে যেই অপশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন মেনু। এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কন্ট্রোল বার। এখানে প্রথমে যেটা রয়েছে এটা হচ্ছে পুশ, এরপরে প্লে বাটন রয়েছে, এরপরে স্টপ রয়েছে, এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে স্কিপ টু স্টার্ট, এরপরে স্কিপ টু এন্ড, এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে রেকর্ড। এখানে ক্লিক করেই মূলত আমাদের রেকর্ড করতে হবে। ডান সাইডে একবার উপরে যেটা দেখতে পাচ্ছেন এখানে জুম আউট, জুম ইন, এরপর রয়েছে র্যাডো, এরপর রয়েছে কপি পেস্ট কাট। আর এটা হচ্ছে মূলত আমাদের যেখানে আমরা আমাদের শো করবে যে আমাদের ভয়েসটা রেকর্ড হচ্ছে কিনা। তো এগুলো আমরা দেখব। তো প্রথমেই আমরা যেটা করব, আমাদের এই রেড যে বাটন রয়েছে এখানে ক্লিক করে আমাদের রেকর্ড শুরু করতে হবে। তার জন্য আমরা এখানে ক্লিক করে দিলাম। আমাদের ভয়েসটা এখানে রেকর্ড হবে। এরপরে এটা আমরা এখান থেকে স্টপ করে দিতে পারি। আমাদের রেকর্ড শেষ হলে আমরা স্টপ করে দিব এবং আমরা এটা প্লে করে শুনতে পারি। আমরা প্লে বাটনে ক্লিক করে এখানে আমরা শুনতে পাবো। এটার জন্য আমরা থেমে রাখতে চাই, এখানে পুশ করে দেব, এরপর আবার প্লে করে দেব। এইভাবে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। এরপরে আমাদের কোনো রেকর্ড যদি থেকে থাকে আমরা নিয়ে আসতে পারি ফাইল থেকে ওপেন থেকে আমাদের যেখানে আমাদের অডিও ফাইলটি রয়েছে আমরা সেখান থেকে সিলেক্ট করে নিয়ে আসতে পারি। আমি এখান থেকে একটি ফাইল নিচ্ছি অডিও, এই ফাইলটি আমি নেব। এটা সিলেক্ট করে নিচে থেকে আমি ওপেন করে দেব। তাহলে আমাদের অডিও যে ফাইলটি রয়েছে এখানে আমাদের চলে আসলো। এরপরে আমরা যেটা করব, প্রথমে এখানে আমি ফাঁকা রেখেছি। আপনারা রেকর্ড শুরু করার কয়েক সেকেন্ড নীরব থাকবেন। এখানে আপনাদের নয়েজগুলো চলে আসবে, এই নয়েজটা আমাদের রিডাকশন করতে হবে। আপনি যদি অডিও নিয়ে কাজ করেন আর অডাসিটি সফটওয়্যার, এটা হচ্ছে আমাদের প্রথম অবস্থার ভয়েস। আমরা এই প্রথম অংশ যেটা রয়েছে ফাঁকা অংশ, এটা আমরা সিলেক্ট করব। এরপরে এখান থেকে আমরা ইফেক্ট, এখান থেকে চলে যাব আমরা নয়েজ রিডাকশন নামে একটি অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করে দিব। এরপরে গেট নয়েজ প্রোফাইল, এখানে আমরা ক্লিক করে দিব। এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদের ভয়েস যেটা রয়েছে এটা আমাদের সিলেক্ট করতে হবে। এর জন্য মাউসের ডাবল ক্লিক করব অথবা কন্ট্রোল এ প্রেস করলেও আমাদের এটা পুরো সিলেক্ট হয়ে যাবে। এরপরে ইফেক্ট থেকে দ্বিতীয় নম্বর যেটা দেখতে পাচ্ছেন রিপিট নয়েজ রিডাকশন, এখানে ক্লিক করে দিব। আমাদের যত নয়েজ ছিল এটা আমাদের রিডাকশন হয়ে গিয়েছে। এরপর আমরা যেটা করব, আমাদের প্রথমে যে ফাঁকা অংশটি রয়েছে এটা আমরা ডিলিট করে দেব। এটা আমাদের দরকার নেই, আমরা শুধু ভয়েসটা রেখে দেব। ডিলিট কি প্রেস করলাম কিবোর্ড থেকে এবং শেষে যে ফাঁকা অংশটি রয়েছে এটাও আমরা ডিলিট করে দেব। এটা সিলেক্ট করে আমরা ডিলিট করে দিলাম। মাঝখানে আমাদের যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের মূলত ভয়েস, এটা আমরা এডিট করব। আপনি যদি অডিও নিয়ে কাজ করেন আর অডাসিটি সফটওয়্যার, এটা হচ্ছে আমাদের প্রথম অবস্থার যে ভয়েসের অবস্থা। এরপর আমরা এটা পর্যায়ক্রমে প্রফেশনাল মানের ভয়েস করে নেব। প্রথমে আমরা যেটা করব, আমরা এখান থেকে নরমালাইজ করে দেব। যা আছে তাই রেখে এখানে আমরা ওকে করে দেব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা বড় বড় হয়ে গিয়েছে, আর খুবই বড় থাকলে আমাদের এটা ছোট হয়ে যাবে। এটার কাজ হচ্ছে এটা নরমাল করে রাখা। আপনি যদি অডিও নিয়ে কাজ করেন আর অডাসিটি সফটওয়্যার, এরপরে আমরা আবার চলে যাব আমাদের ইফেক্ট, এই মেনুতে চলে যাব। ইফেক্ট থেকে এইবার আমরা যেটা করব, আমাদের এখানে দেখতে পাচ্ছেন কম্প্রেসর, এখানে আমরা ক্লিক করব এবং যা আছে তাই রেখে আমরা এখানে ওকে করে দেব। আপনি যদি অডিও নিয়ে কাজ করেন আর আগের থেকে বেটার। তো এরপরে আমরা আবার ইফেক্টে যাব। ইফেক্ট থেকে আমরা এবার চলে যাব, এখানে নিচে দেখতে পাবেন ফিল্টার কার্ভ ইকিউ, মূলত এটা আগে ইকুয়ালাইজার ছিল। এখানে আমরা ক্লিক করব।
এখান থেকে বাম সাইডে নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ, এখানে ক্লিক করব। এরপরে ফ্যাক্টরি প্রেসেট, এখান থেকে আমাদের ব্যাস বুস্ট যেটা রয়েছে এখানে আমরা ক্লিক করে দেব। এরপরে আমরা ওকে করে দেব। আপনি যদি অডিও নিয়ে কাজ করেন, এরপরে আমরা আবার চলে যাব ইফেক্ট থেকে আমরা আবার আগের অপশনটিতে চলে যাব, ফিল্টার কার্ভ ইকিউ, এখান থেকে ম্যানেজ থেকে ফ্যাক্টরি প্রিসেট এবং এখান থেকে ট্রেবল বুস্ট, এখান থেকে আমরা ওকে করে দিব। আপনি যদি অডিও নিয়ে কাজ করেন আর এরপর আমরা আবার চলে যাব ইফেক্ট থেকে আমরা এবার এখান থেকে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে ফেড ইন ফেড আউট, এটা মূলত কাজে লাগে না, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। ফেড ইনটা আপনার কাজ হচ্ছে ধীরে ধীরে আপনার সাউন্ডটা বাড়বে, এটা হচ্ছে আপনার ভয়েসের শুরুতে অ্যাড করে দিতে হবে। ফেড আউটটা হচ্ছে শেষে। তো ফেড ইন কীভাবে কাজ করে আমরা দেখাচ্ছি। প্রথমে যেই পর্যন্ত আমরা হচ্ছে ফেড ইন করতে চাচ্ছি এইটুকু আমরা সিলেক্ট করে নিব, শুরুতে এইটুকু সিলেক্ট করে নিলাম। এরপর আমরা ইফেক্ট থেকে আমরা এখান থেকে ফেড ইন এখানে ক্লিক করে দেব। এখন যদি আমরা শুনি, যদি অডিও নিয়ে কাজ করেন, আপনি যদি অডিও নিয়ে কাজ দেখতে পাচ্ছেন যে আমাদের খুব ধীরে ধীরে একবারে শুরু হচ্ছে। তো আমাদের এটা দরকার নেই, এই জন্য আমরা এটা আন্ডু করে দিচ্ছি, এখান থেকে আগের অবস্থায় ফিরে আসলো। তো এখন আমরা যেটা করব এটা পুরোটা সিলেক্ট করব। কাজ করার আগে অবশ্যই পুরোটা সিলেক্ট করে নেবেন। ইফেক্ট থেকে আমরা এখান থেকে নরমালাইজ করে নেব, দেন ওকে। আপনি যদি অডিও নিয়ে কাজ করেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের সাউন্ডটা অনেক কম রয়েছে। এই সাউন্ডটা বাড়ানোর জন্য আমরা এখন যেটা করব, বাম সাইডে যে অপশনটি দেখতে পাচ্ছেন গেইন, তো এটা আমরা বাড়িয়ে দেব এখান থেকে। প্রথম অবস্থায় আমি যদি এখানে 5 করে দিলাম, দিয়ে আমরা যদি শুনি, আপনি যদি অডিও নিয়ে কাজ করেন আর অডাসিটি সফটওয়্যার, আমাদের সাউন্ড বেড়ে গিয়েছে। আমরা যদি আরো সাউন্ড একটু বাড়াতে চাই, আমরা এখানে 10 দিয়ে দেখব। আপনি যদি অডিও নিয়ে কাজ করেন আর অডাসিটি সফটওয়্যারের নাম শোনেননি, এটা হতেই পারে না। খুব সহজেই প্রফেশনাল মানের সাউন্ড বেড়ে গিয়েছে। আমরা যদি আরো বাড়াই তাহলে কি হয় আমরা একটু দেখি। আমরা এখানে 20 করে দিচ্ছি। আপনি যদি অডিও নিয়ে কাজ করেন আর অডাসিটি সফটওয়্যারের নাম শোনেননি, এটা আমাদের শ্রুতি মধুর হতে হবে, আমাদের শ্রুতি কটু এটা হওয়া যাবে না। তো এই জন্য আমরা যেটা করব, আমরা এখানে 10 রেখে দিলাম, দিয়ে আমরা আপনি যদি অডিও নিয়ে কাজ করেন আর অডাসিটি সফটওয়্যার, আমরা আরেকটু কমিয়ে দিচ্ছি, আমরা এখানে 8 করে দিব। এবার ঠিক আছে। আপনি যদি অডিও নিয়ে কাজ করেন আর অডাসিটি সফটওয়্যারের নাম আমরা এরকম রেখে দিব। তো এটা হচ্ছে আমাদের মূলত ভয়েস। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এটা সেভ করব। সেভ করার জন্য আমরা একবারে বাম সাইডের উপরে ফাইল থেকে আমরা যাব এক্সপোর্ট থেকে আমরা ইচ্ছা করলে MP3 এখানেও আমরা সেভ করতে পারি, অথবা আমরা এই যে ওয়াভ রয়েছে এখানেও সেভ করতে পারি। আমরা যেহেতু পরবর্তীতে কাজ করব সেহেতু আমরা ওয়াভ এটাতে সেভ করছি। আমরা যেখানে সেভ করতে চাই এটা সিলেক্ট করব। আমি ডেস্কটপ এখানে সিলেক্ট করব এবং ফাইলের একটা নাম আমি এখানে দিয়ে দিচ্ছি। অডাসিটি ভয়েস, এখানে আমি 999 দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমি সেভ দিয়ে দিব। এটা এখানে আপনারা তথ্য দিলে দিতে পারেন, না দিলে যা আছে তাই রেখে আপনারা ওকে করে দিবেন। আর এটা বারবার না চাইলে আপনারা বাম সাইডে যে ডোন্ট শো এগেইন এটা রয়েছে, এখানে টিক দিয়ে আপনারা ওকে করে দিবেন, তাহলে পরবর্তীতে আর আসবে না। আমাদের ফাইলটি সেভ হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের এখন যে আমরা এডিট করলাম, এটা হচ্ছে সেই ফাইল, এবং আগে যেটা রয়েছে যে ফাইলটা আমরা এডিট করেছি সেটা হচ্ছে এটা। আগের এবং পরের দুইটা রয়েছে, আমরা এখন দেখব। ফুল সাউন্ড দেওয়া রয়েছে। আপনি যদি অডিও নিয়ে কাজ করেন আর অডাসিটি সফটওয়্যারের নাম শুনে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে নয়েজগুলো রয়েছে, একেবারে কতগুলো নয়েজ। পরেরটা যদি আমরা দেখি এডিট করার পরের অবস্থা,
আপনি যদি অডিও নিয়ে কাজ করেন আর অডাসিটি সফটওয়্যারের নাম শোনেননি, এটা হতেই পারে না। এটা আমাদের অনেক প্রফেশনাল মানের আমরা তৈরি করতে পেরেছি। এইভাবে আপনারা তৈরি করতে পারেন।